হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেটা তোমরা অনেকক্ষণ থেকে প্রতীক্ষা করতেছিলে, তোমরা দেখতেই পাচ্ছ যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রসপেক্টাস বা বিজ্ঞপ্তি যেটাকে বলে 2020-21 সালের, সেটা এখন প্রকাশ পেয়েছে। তোমাদের এটা অনেক আশা ছিল যে কবে এটা প্রকাশ পায় এবং এটা কতটুকু রিয়েল সেটাও তোমাদের বলা হবে। আর এটায় অনেকগুলো চেঞ্জ আসছে। তোমার তোমার প্রত্যেকটা গ্রেডে চেঞ্জ আসছে, বিষয়ভিত্তিক গ্রেড। তারপর হচ্ছে মোটমাট যেই আগে গ্রেড পয়েন্ট 7 চাওয়া হতো সেটা তো তোমার 8, 8.5 পর্যন্ত চলে গেছে। তারপর তোমার আগে শুধুমাত্র অল বিষয় মিলে, মানে প্রত্যেকটা বিষয় মিলে 33% পালেই হচ্ছে তোমার পাস ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এখন হচ্ছে তোমার বিষয়ভিত্তিক ইংলিশে বাংলায় আলাদা আলাদা করে পাস মার্ক তোমার সিস্টেম নতুন একটা করা হয়েছে, সেটাও একটা নতুন বিষয়। আর ইউনিট মোটামুটি একই। আগের নিয়মে পরীক্ষা হবে বলতে তোমার শুধুমাত্র শিফট অনুযায়ী পরীক্ষা, সেটাই শুধু আগের নিয়মে রাখা হয়েছে। তাছাড়া গ্রেড পয়েন্ট সহ অনেক কিছু তোমার বাড়াইছে এবং কতটুকু ভ্যালিডিটি এটার আছে সেটাও তোমাদের এখন বলা হবে। তো এই বিজ্ঞপ্তিটা আমি তোমাদের সম্পূর্ণ সুন্দরভাবে পড়ে দেখাবো এবং বিশ্লেষণ করব, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয় কারো কাছে জানা আগে। এই ভিডিওটা যদি সম্পূর্ণ সুন্দরভাবে দেখো তাহলে তোমরা নিজেরাই পরে অন্যকে বুঝতে পারবা যে আসলে কি হয়েছে। তো আর কোনো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে ফাহিম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বর্তমানে 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছি। যদিও 4র্থ বর্ষে থাকার কথা ছিল, করোনার জন্য বুঝিত তোমাদের মতো আমি পিছিয়েছি। তো এটা তোমার ক্রেডিবিলিটি হচ্ছে এই কালের কণ্ঠ পত্রিকায় তোমার এটা প্রকাশ করেছে। আর বিজ্ঞপ্তি এটা, ঠিক আছে, বিজ্ঞপ্তি কি কালের কণ্ঠ বা যে কোনো পত্রিকায় নিজের ইচ্ছায় প্রকাশ করে না। এটা তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে টাকা দিতে হয়েছে তাদের, ঠিক আছে। এখানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কালকণ্ঠকে টাকা দিয়েছে যাতে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, মানে তারা স্টুডেন্ট নিবে, এরকম একটা বিষয়টা। তো এটাই তোমাদের জুম করে আমি এই পেজে রাখছি। সেটা আজকের পথে, এটা এই আজকের তারিখে তোমরা দেখতে পারো 18ই জুন, ঠিক আছে। এটা আজকেই প্রকাশ পেয়েছে। তো এটা ডিটেলটা আমরা এখন তোমাদের দেখাবো। চলো, এই যে এখানে তোমার বলা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20-21 বর্ষের সম্মান শ্রেণীতে, মানে স্নাতক তোমাদের যেটা অনার্স, সেটা শ্রেণীতে ভর্তি চলছে। এবং সেটা কবে থেকে তোমার আবেদনের সময়সীমা হচ্ছে 20 তারিখ থেকে 31 তারিখ। তোমরা 20 তারিখে আবেদন শুরু হলে তোমরা 2-1 দিন পরেই করো, আগে বুঝে নিও যেভাবে সিস্টেমটা তৈরি হচ্ছে। তোমরা চাইলে নিজেরাও তোমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও চাইলে নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারো। সেরকম যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আমি আমার টাইমে নিজেই নিজেরটা করেছিলাম। তারপর তোমরা কারা কারা পরীক্ষা দিতে পারবা, 2017 সালে যারা এসএসসি দিছো তারাও দিতে পারবা, 2018 সালে তো পারবে, ওটা তো জানা কথা। আর এসএসসিও তোমার 1900 দিতে পারবা, 2000 দিতে পারবা। আর তোমাদের কোন কোন ইউনিটে দিতে পারবা সেটা তোমাদের জানাই দিই। সেটা হচ্ছে সায়েন্স যারা আছো তারা প্রায় প্রত্যেকটা ইউনিটই পারবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোটমাট 10টা ইউনিট, এ থেকে একদম এইচ পর্যন্ত, যে এইচ। এখানে দেখো এ ইউনিটে যারা আছো তোমাদের বলছিলাম যে গ্রেড পয়েন্ট বাড়াইছে, প্রত্যেকটাই দেখো এ মাইনাস করেছে। আগে যেটা তোমার বি হলো অনেকগুলো চলতো, কিন্তু প্রত্যেকটাই এখন এ অথবা এ মাইনাস, দুইটার নিচের মধ্যেই পেতে হবে। গণিতের সাবজেক্টগুলো দেখো, এমনিতে মোট জিপিএ আগে 3.5-এর মতো ছিল, এখন 4 করেছে। আর মোট জিপিএ তোমার 8.5 থাকতে হবে মাস্ট। শুধুমাত্র সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পেতে হলে 9 থাকতে হবে তোমাকে, এবং পদার্থবিজ্ঞান এবং গণিতে অবশ্যই এ প্লাস থাকতে হবে। তার মানে তোমাকে টোটাল একটা ভালো স্টুডেন্ট থাকতে হবে যদি এই ইউনিটে তুমি চান্স পেতে চাও। তারপর বি ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর একটা বেস্ট ইউনিট, সমাজ বিজ্ঞান অনুষদ। সেখানে তোমার 3.5 থাকতে হবে। এবার এ মাইনাস অথবা এ গ্রেড থাকতে হবে অর্থনীতি পেতে গেলে। তারপর এ মাইনাস বাংলা ইংলিশে থাকতে হবে তোমার ভূগোল, পরিবেশ, সরকার, রাজনীতি, নৃবিজ্ঞান, নগর অঞ্চল পরিকল্পনা। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিয়েছে, সেখানে তোমার উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা ইংরেজি বিষয়ে 200 নম্বরের কোর্স থাকতে হবে। অনেক জায়গায় 200 নম্বরের কোর্স থাকে না, কিন্তু জাহাঙ্গীরনগরের নগর অঞ্চল পরিকল্পনা, যেটাকে বলা ইউআরপি, এই সাবজেক্টটা কিন্তু সায়েন্স ছাড়া কেউ পাবা না, ঠিক আছে। বাকিগুলা তোমরা আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে এই ইউনিটে, সায়েন্স কমার্স আর্টস। আর লোক প্রশাসন, এটা তোমার এ মাইনাস, ঠিক আছে। আর এটা তোমার কিন্তু 100% ভ্যালিড
ঠিক আছে, এটা 100%। ঠিক আছে, যেহেতু তোমাকে তো বললামই যে এটা জাহাঙ্গীরনগর টাকা দিয়ে আর কি প্রকাশ করে বিজ্ঞপ্তিটা। এর আগে যারা প্রকাশ করেছে তাদের এই জন্য ফেক বলা হয়েছে, কারণ এভাবে তো প্রকাশ ভার্সিটি থেকে না হওয়ার আগে তো প্রকাশ করাটা এটা তো ভ্যালিড কথা না, তাই না? তারপর তোমার সি ইউনিট, যেটা তোমাদের অনেকের ফেভারিট ইউনিট, যেটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের মতো। সেখানে তোমার দেখো গ্রেড আগে তোমার ডি পর্যন্ত চলতো বাংলাতে, কিন্তু এখন হচ্ছে ডি না, এখন এ থাকতে হবে বাংলায় অবশ্যই, এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে, যেটা আগে ডি পর্যন্ত চলতো। বাংলাতে চান্স পেতে আগে ডি পর্যন্ত তোমার চান্স পেতে পারতা, কিন্তু এবার এই বাংলাটা তোমাদের জন্য করেছে। বা সব ভার্সিটিতে তোমার পয়েন্ট বাড়াইছে, এটা বলে লাভ নাই, কিছু করারও নেই। এখন নিজের ভাগ্যকে দোষ দেওয়ার থেকে নিজে তুমি পড়াশোনাও কিন্তু কম করেছো যদি ডি গ্রেড থেকে থাকে, তো এটা তোমারও দোষ আছে হালকা, কিছু করার নেই আর কি। তারপর হচ্ছে তোমার আর তোমার তো অন্য অপশন আছে, তাই না? সেই অপশনে তোমরা লুফিয়ে পড়ো, ইনশাল্লাহ চান্স হবে। তারপর হচ্ছে তোমার দর্শন, এগুলো সব কটাই দেখো এ মাইনাস এ মাইনাস এ মাইনাস, বাংলা ইংলিশ উভয় এ মাইনাস থাকবে মাস্ট। আর 3.5 হচ্ছে যে কোনো এসএসসি অথবা এসএসসি দুটোতেই 3.5 মাস থাকতে হবে, আর টোটাল 8-এর উপর থাকতে হবে। তোমার সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারবে। তো C1 এখানেও তোমার সেম, সবাই পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখানে একটা সুবিধা, চারুকলায় যারা বি গ্রেড আছে ইংলিশে, তারা শুধুমাত্র C1-এ তোমার চান্সটা পেতে পারবে। এই জন্য তোমরা চারুকলা ডিপার্টমেন্টের জন্য আর্ট শিখতে পারো। নাট্যকলা, নাটক ও নাট্যতত্ত্ব, এটাই তোমার 6.5 করে পয়েন্ট চাইছে, আর এটা 7 চাইছে, আর এখানে আবার এ মাইনাস থাকতে হবে বাংলা সহ যে কোনো একটাই। তারপর হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটটা তোমার একটা সায়েন্সের ইউনিট, শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, যেখানে চা হয়েছে এসএসসি অথবা এসএসসিতে মাস্ট 4 থাকতে হবে, এবং টোটাল জিপিএ 9 থাকতে হবে। অনেক বাড়ানো হয়েছে, এটা আগে এত বেশি ছিল না। আর এখানে তোমার দেখো প্রত্যেকটা সাবজেক্টে প্রায় এ মাইনাস, জীববিজ্ঞানে বেশিরভাগ তোমার মাইনাস মার্কস থাকতে হবে। ঠিক আছে, আবার রসায়ন জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে যদি তুমি মাইক্রোবায়োলজি নামক এই বেস্ট সাবজেক্ট পেতে চাও। আর যদি জেনেটিক পেতে চাও, সেখানেও তোমার হচ্ছে প্রায় পদার্থ, রসায়ন, গণিত সবকটাই এ গ্রেড থাকতে হবে মাস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ইউনিট তোমার কমার্সের ইউনিট, সেখানে আর্টসের যারা আছে, সায়েন্সের যারা আছে, তারাও পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞানের জন্য তোমার ন্যূনতম 4 থাকতে হবে এসএসসিতে, এবং যারা মানবিক আর হচ্ছে ব্যবসা শিক্ষা, তারা 3.75 থাকতে হবে। আর টোটাল হচ্ছে তোমার মানবিক আর হচ্ছে ব্যবসা শিক্ষা তাদের 7.5 থাকতে হবে, এবং বিজ্ঞান শাখাদের 8 থাকতে হবে পয়েন্ট। আর মাস তোমাদের ইংরেজি, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, এগুলো সাবজেক্ট, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অবশ্যই তোমাদের এ মাইনাস থাকতেই হবে এই সাবজেক্টগুলো যে পেতে চাও। তারপর এফ ইউনিট, এটাও তোমার হচ্ছে ল, আইন অনুষদ, জাহাঙ্গীরনগরের একটা ব্যতিক্রমী অনুষদ। সেখানে তোমার 4 গ্রেড অবশ্যই উভয়টা থাকতে হবে, এবং যারা সায়েন্স থেকে আছে তাদের 8.5 মাস থাকতে হবে। আর যারা তোমার মানবিক শিক্ষা, ব্যবসায় শিক্ষা, তাদের 8 থাকতে হবে মাস্ট, এবং বাংলা ইংলিশে এ মাইনাস অবশ্যই থাকতে হবে। তারপর তোমার জি ইউনিটেও তোমার 9 থাকতে হবে। জি ইউনিটে তোমার বলে নিই, এটা হলো আইবিএ জাহাঙ্গীরনগরে যদি বলো আইবিএ কোনটা, তাহলে JUIBA বলতে তোমার এই জি ইউনিটকে বোঝানো হয়। এই জন্য তোমাদের প্রিপারেশন অনেক ভালো করে নিতে হয়। সেখানে তোমাদের ইংরেজি এবং উচ্চতর গণিতে এ মাইনাস থাকতে হবে। তারপর তোমার এইচ ইউনিট, যেটা আইআইটি, জাহাঙ্গীরনগরের একটা বেস্ট ইউনিট বলা যায়। ঠিক আছে, আইআইটি, এখান থেকে অনেকে গুগলেও চাকরি পায়। তা সেই ইউনিটে তোমার যদি চান্স পেতে হয়, তাহলে তোমার অবশ্যই জিপিএ এসএসসি এবং এসএসসিতে 4 করে থাকতে হবে, এবং টোটাল জিপিএ 9 থাকতে হবে। এটা তোমার গণিত, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান অবশ্যই তোমার এ গ্রেড থাকতে হবে। তারপর তোমার তুলনামূলক সাহিত্য, আই ইউনিট, যেটা অনেকের চান্স পাওয়ার একটা সুযোগ থাকে, সেটা তোমার অবশ্যই 3.5 থাকতে হবে প্রত্যেকটা পার সাবজেক্টে, এবং বাংলা ইংরেজিতে অবশ্যই তোমার এ মাইনাস থাকতেই হবে মাস্ট। আর যদি তোমার সায়েন্স থেকে হও, তাহলে তোমার কমার্স থেকে হলেও তোমার 8 থাকতে হবে টোটাল অবশ্যই। আর যদি তুলনামূলক সাহিত্যে মানবিক শাখা থেকে হও, তাহলে 7.5 থাকতে হবে। দেখলে তাহলে কতগুলো চেঞ্জ। এছাড়াও আরো অনেক চেঞ্জ আছে, তোমার আবেদন পরীক্ষাগুলো দেখো, এখানে অনেক কিছু লেখা আছে, কিভাবে ছবি আপলোড দিতে হবে 2 MB,
সাবমিট এসব। তারপরে আমরা দেখি তারপরের যেই চেঞ্জগুলো আছে, আরও অনেক চেঞ্জ জাহাঙ্গীরনগরে শুধু চেঞ্জ করছে এত লেভেলে, মানে এত চেঞ্জ জাহাঙ্গীরনগর প্রায় 5-10 বছর মনে হয় করেনি। এই দেখো আবেদন ফি তোমার হচ্ছে ABC ইউনিটের জন্য 600 টাকা, আর C1F G H I এই ইউনিট বা ইনস্টিটিউটের জন্য তোমার হচ্ছে 400 টাকা করে। তাহলে টাকা জমানো শুরু করে দাও এখন থেকেই, যে কত টাকা লাগবে বা আমাকে বলে রাখো, ঠিক আছে? তাহলে ফিতেও তোমার অনেক চেঞ্জ হয়েছে। আগে যেটা 550 টাকার মতো ছিল আর 350 টাকা ছিল, সেটা তোমার 600-তে নিয়ে গেছে। ফিটা প্রায় হালকা হলেও বাড়ানো হয়েছে। তারপর হচ্ছে তোমার যে পেমেন্ট কিভাবে করতে হবে এগুলো আগের নিয়মেই বলা আছে। এসব ইম্পর্টেন্টের থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে তোমাদের পরীক্ষার নিয়মটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই নিয়মটা কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে, 55 মিনিট। 55 মিনিটে 5 মিনিট হচ্ছে তোমার ওএমআর শিট দাগানোর জন্য, মানে নিজের রোল টোল লেখার জন্য এবং সাইন টাইন করার জন্য আলাদা টাইম। কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু প্রত্যেকটা যেই পরীক্ষা দিবা যেই ভবনে, প্রত্যেকটাই কিন্তু তোমার ঘড়ি টাঙানো থাকে, সেজন্য টেনশনের কোনো কারণ নেই, ঘড়ি থাকবে এবং টাইম তোমরা দেখতে পারবা যে কতটুকু টাইমে তোমরা কি করতে পারতেছো। এখন দেখো সকল ইউনিটের জন্য ন্যূনতম পাস 33%, ঠিক আছে? কিন্তু এই দেখো ভিতরের মধ্যে আবার এবার দিয়ে দিচ্ছে অনেকগুলো, এগুলো আগে ছিল না, যে গণিত অংশের ন্যূনতম 50% পাইতে হবে, তারপর রসায়নে অন্তত 50% পাইতে হবে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য, ঠিক আছে? গণিত পদার্থবিজ্ঞানে কত 60% পাইতে হবে, ঠিক আছে? এই নিয়মগুলো কিন্তু আগে ছিল না, এটা একদম নতুন নিয়ম। এই জন্য তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, মানে বিষয়ভিত্তিক পাশের মতো নিয়ম আর কি। সি ইউনিটেও দেখো বাংলায় ন্যূনতম 50%, ইংরেজিতেও ন্যূনতম 40%। এটা কিন্তু বিশাল ব্যাপার। ইংলিশে 40% পাওয়া বুঝো তুমি? ইংলিশে মানুষ কিন্তু মানে কোনো মতো একটা জাহাঙ্গীরনগরের নিয়ম ছিল যে 2-1 পাবে, বাকিগুলো মনে করো অনেকে এইভাবে অনেকে চান্স পেয়েছে। এবার থেকে আর এটা হবে না। তোমার দেখো 40% মাস্ট ইংরেজি বিভাগে ভর্তির জন্য তোমার ইংলিশে পাইতেই হবে। তারপর আন্তর্জাতিকের জন্য তোমার ন্যূনতম 50 পাইতে হবে, 50% ইংরেজিতে। আইআর যাদের ফেভারিট আছে তাদের ইংরেজিতে 50% থাকতে হবে মাস্ট, নাহলে কিন্তু পাবে না আইআর। তারপর তোমার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 10 নম্বরে অন্তত 7 নাম্বার পাইতে হবে, 10-এ 7 পাইতে হবে। আবার জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্র্যাটেজি বিভাগের জন্য ভর্তির জন্য তোমার পৃথকভাবে 50% পাইতে হবে। দেখছো কত চেঞ্জ, মানে অবাক করা চেঞ্জ, এত চেঞ্জ কিন্তু আগে ছিল না। তারপর ডি ইউনিটে তোমার যদি ইঞ্জিনিয়ারিং মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও, তাহলে সেখানে তোমার পৃথকভাবে বিষয়ভিত্তিক অংশে 50% নাম্বার পাইতে হবে। তারপর তোমার এফ ইউনিটে বাংলা ইংলিশে 10 নাম্বার পেতে হবে ন্যূনতম, ঠিক আছে? পরীক্ষা হয় বাংলা ইংলিশে 15 এখানে দেখেন ইউনিটে কত মার্কের পরীক্ষা হয়। তোমার ইংলিশে হচ্ছে তোমার ইংলিশে 25, বাংলায় 25। তাহলে এখান থেকে ন্যূনতম তোমার হচ্ছে 10 নাম্বার অবশ্যই করে পেতে হবে এই বাংলাতে এবং ইংরেজিতে। এটা কিন্তু একটা টাফ বিষয়। তারপর তোমার এফ ও জি ইউনিটে দেখো আবেদনকারী ও লেভেলের, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তারপর যদি প্রতিবন্ধী থাকো তাহলে তারা কিভাবে দিবা সেটাও কিন্তু বলা হয়েছে, যে তোমরা সাহায্য নিতে পারবা। তারপর তোমার মান বন্টনটা দেখো, মান বন্টনটা কিন্তু কিছুটা আগের মতোই আছে। এফ ইউনিটে তোমার আগে সাম্প্রতিক ও বুদ্ধিমত্তায় 30 মার্ক ছিল না, একটু বেশি ছিল, কিন্তু এবার 30 মার্ক করা হয়েছে। এবং বাংলা ইংলিশে 25-25 50, আর হচ্ছে সাম্প্রতিক ও বুদ্ধিমত্তায় তোমার 30, টোটাল হচ্ছে 80। প্রত্যেকটা কিন্তু 80 মার্কের পরীক্ষা, প্রত্যেকটাতে কিন্তু আইকিউ থাকে। এই দেখো বাংলা ইংলিশও থাকে এই ইউনিটে, বাংলা ইংলিশ এবং আইকিউ আছে। আইকিউ কিন্তু অনেক বেশি, 8 নাম্বার এই ইউনিটে, ঠিক আছে? তারপর বি ইউনিটে দেখো 15 নাম্বার আইকিউ, আর সাধারণ গণিত হচ্ছে 25, ঠিক আছে? তারপর সি ইউনিটে দেখো, সি ইউনিটে হচ্ছে তোমার বাংলাতে 15, ইংরেজিতে 15, আর সংশ্লিষ্ট আগে বাকি বিষয়গুলো 50 করে, 50 মানে 5-10-এ 50 নাম্বার, ঠিক আছে? আইআর 10, তারপর জার্নালিজমে 10, দর্শনে 10, আর্কিওলজিতে 10, ইংরেজিতে 15 আগের থেকে থাকতেছে। এছাড়া তোমার সেখানে আবার 10, এইভাবে মোট 50। মানে যেই 5টা সাবজেক্ট আছে বাংলা সাবজেক্ট সিউনিটে, তার মধ্যে বাংলা ইংলিশ 15-30, আর বাকিটা 50 নাম্বার। তারপর ডি ইউনিটেও দেখো
বাংলা ইংলিশও কিন্তু থাকবে, বাংলা 4, ইংরেজি 4, আর রসায়নে 24, উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা 22। ইউনিটে দেখো তোমার সিলেবাসটা, এখানে আবার সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে, যেটা তোমার গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসা, সংগঠন, ব্যবস্থাপনা, বাংলাদেশে এবার ছিল আছে তোমার পরীক্ষা দিতে না, এখানে তুমি সাধারণ পড়ে দিলেই পারবা। কিন্তু একটা বিশেষ চেঞ্জ আছে, মানে যারা সায়েন্স আর হচ্ছে আর্টসের আছে তাদের হচ্ছে তোমার যে ব্যবসায়, সংগঠন, হিসাব বিজ্ঞান এসব আর পরীক্ষা দেওয়া লাগবে না, যেটার জন্য তোমরা চান্স পাইতে না। এবার থেকে যেহেতু ওইটার বদলে তোমরা নিজেদের জেনারেল সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে পারবা, তাহলে কিন্তু তোমাদের চান্সের ক্যাপাবিলিটি কিন্তু অনেক 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 গুণ বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বিষয়, ঠিক আছে? মানে ইউনিটে তাহলে চান্সটা বুঝছো বিষয়টা, মানে তোমাদের আগে সিস্টেম ছিল যে ইউনিটে পরীক্ষা দাও, তাহলে হচ্ছে তোমার যদি সায়েন্স পরীক্ষা দাও তাও তোমার হচ্ছে ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে, কিন্তু এটা এবার থেকে লাগতেছে না। তারপর তুমি যদি আর্টসেরও হও তাহলেও কিন্তু পরীক্ষা দেওয়া লাগতো তোমার অ্যাকাউন্ট আছে ম্যানেজমেন্ট, কিন্তু ওইটা এবার লাগবে না। এটা হচ্ছে তোমরা এর বদলে তোমরা নিজেদের সাধারণ জ্ঞান যেটা জেনারেল সাধারণ আছে সেটা পরীক্ষা দিতে পারবা, আর ওরা পরীক্ষা দিবে হচ্ছে যারা কমার্সের তারা পরীক্ষা দিবে হচ্ছে তাদের বিষয়টা, আর রেজাল্ট কিন্তু একসাথে হবে। তাহলে এই ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক 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 গুণে বেড়ে গেল, ঠিক আছে? আর গণিত কিন্তু জেনারেল গণিত এটা বি ইউনিটের মতোই, তো এটা কিন্তু একটা বিশাল বিষয়, ঠিক আছে? ইউনিটে যেহেতু তোমার সাধারণ জ্ঞান দিয়ে দিছে, তাহলে এটা কিন্তু একটা বিশাল বিষয় হয়ে গেছে, এবং এই জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন হয়, ইনশাল্লাহ চান্স হবে। তারপর জি ইউনিটে, এফ ইউনিটে দেখো যেটা সাম্প্রতিক বিষয় থেকে অনেক বেশি কোশ্চেন আসে, জিকে কোশ্চেনগুলো, আর বুদ্ধিমত্তা বলতে আইকিউ। তারপর জি ইউনিটে হচ্ছে তোমার বাংলাতে 5, মানে আইবি ইউনিট যেটা, ইংরেজিতে 30, ম্যাথ আর হচ্ছে আইকিউ 30, সাম্প্রতিক বিশ্লেষণমূলকগুলো থেকে 15, আর এখান থেকে তোমার ইউনিলিভারের প্রোডাক্ট এসব কোশ্চেন আসে। তারপর এইচ ইউনিট যেটা তোমার আইআইটি, সেখানে গণিতে সবচেয়ে বেশি 40 মার্কের পরীক্ষা, পদার্থবিজ্ঞানে 20 মার্কের পরীক্ষা, ঠিক আছে? তো বাংলা ইংলিশে হচ্ছে বাংলাতে 5, ইংরেজিতে 15, তার মানে ইংলিশে তোমার বস হইতেই হবে মাস্ট। আই ইউনিটে দেখো বাংলাতে 15, ইংরেজিতে 15, বিশ্ব সাহিত্য বলতে তোমার মানে বিভিন্ন দেশের সাহিত্য, বিশেষ করে ইংরেজি সাহিত্য, চার্লস ডিকেন্সের লেখাগুলা, তারপর আর্নেস্ট হেমিংওয়ের লেখাগুলা এইসব আসে, তারপর জর্জ বার্নার্ড রাসেল তাদের লেখাগুলো তোমাদের একদম সুন্দর করে নোট করে রাখবা, সেগুলোই আসে। তারপর সাধারণ জ্ঞান থেকে 10, সংস্কৃতি থেকে 5, নৃবিজ্ঞান থেকে 5, প্রত্নতত্ত্ব থেকে 5, বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে 10, তার মানে বঙ্গবন্ধু থেকে 5 মাস্ট, তারপর ইতিহাস ঐতিহ্য থেকে 5, ঠিক আছে? বিশাল বিষয়। আর রেজাল্ট তোমার যে প্রতিবারের মতোই 10 গুণ হচ্ছে তোমার রেজাল্ট পরীক্ষা দেয়, আর হচ্ছে জিপিএ তোমার 1.5 গুণ হচ্ছে এসএসসির সাথে যোগ দিবা, মানে জিপিএ টোটাল 20 মার্ক, জানো না? 100 মার্কের পরীক্ষা, 80 মার্ক হচ্ছে তোমার লিখিত বা এমসিকিউ, আর লিখিত বলতে কিন্তু এমসিকিউ আর কি, আর 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ, তার মধ্যে 1.5 গুণ দিবে তোমার এসএসসির সাথে, আর এইচএসসির সাথে দিবে 2.5 গুণ, তারপর যেটা রেজাল্ট হয় সেটা হচ্ছে তোমার, এটা প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে। আর C1 ইউনিটে যে ব্যবহারিক পরীক্ষা হয় আর বিভিন্ন অনেক কিছুর পর তারপর হচ্ছে তোমার রেজাল্টটা প্রকাশ করে, ঠিক আছে? তো হচ্ছে এইটাই তোমার, আর প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার 0.20 করে, এটা কিন্তু আগের মতোই থাকতেছে। তাছাড়া অনেকগুলো চেঞ্জ আসছে, অনেকগুলো জাহাঙ্গীরনগরের এবারের এই প্রসপেক্টাসে। আরও কি কি জানার আছে তোমরা আমাকে কমেন্টে জানো, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও ভিডিওটি। অত্যন্ত একটা পাওয়ারফুল ভিডিও ছিল, তোমাদের সম্পূর্ণ নলেজ দেওয়া হয়েছে। আর জাহাঙ্গীরনগর সম্পর্কে আমার আরও অনেকগুলো ক্লাস এবং মডেল টেস্ট বিভিন্ন কিছু তোমার এই চ্যানেল থেকে দেওয়া হয়, তা সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো সব বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকো তাহলে, এবং ভালোভাবে প্রিপারেশন নাও। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। ওকে, আসসালামু আলাইকুম।